চিন্তা করেন ফার্স্টে যখন ওরা পরীক্ষা দিতে গেছে তখন ওরা ভিজা ভিজা গেছে, ওরা পরীক্ষার হলে বসছে, তার মধ্যে কোশ্চেন একটা ভুল, ওটা যখন কেউ দিতে গেছে তখন তো তার মাথায় একটা স্ট্রেস আলাদা আছে, তার চিন্তা আছে যে আমার তো ওই কোশ্চেনটা দিছি, আমি ওই কোশ্চেনটা তো আমার পরে আবার কমপ্লিট করা লাগবে, কারণ পরীক্ষার হলে এমন কোশ্চেন থাকে যেটা মিলাইতে পারি না, পরে অন্যদের সহায়তার জন্য মিলাইতে পারি, কিন্তু যখন মিলাইতেই পারে না তখন তাদের মাথায় আলাদা একটা প্রেশার পড়ে যে আমরা তো মিলাইতে পারি না, তখন মাথা পুরো হ্যাং আউট হয়ে যায়, পরের কোশ্চেন গেলে মনোযোগ কমে যায়, এরকম করে কমতে কমতে একসময় দুইটা কোশ্চেনে যদি এরকম করে তাহলে তো আর হয় না। একটা কোশ্চেন মানা যায়, একটা কোশ্চেন ভেক্টর থেকে করছে, কোশ্চেনটা মনে করুন খুবই হার্ড, আরেকটা তো ভুল দিয়েছে, কিন্তু তারপর যে কুমিল্লা একটা বোর্ডে যে আপনার তোমার করছে যে ওরা যে ভিজা ভিজা পরীক্ষা দিতে গেছে, কেউ পড়ে গেছে মেন হলের মধ্যে হ্যান করছে, সে কিন্তু আগে কোনো ব্যবস্থা নেয় না, এইসব ভিডিও তো অনেক আগেই ভাইরাল হয়েছে, সে আগে কোনো ব্যবস্থা নেয় না, যখন স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে বাসায় আসছে, পরদিন যখন ডাকা হয়েছে, পরদিন ডাকার পর আন্দোলনের পর সে এটার সিদ্ধান্ত নিছে যে পরীক্ষা আবার নেওয়া হবে, কিন্তু তারা যে পরীক্ষাটা দিল তারপর স্টুডেন্টরা সারা রাত এই জায়গায় বসে থাকলো, আজকে তাদের পরীক্ষা কেমন হয়েছে, কিন্তু যারা 6-7 নাম্বার দেয় নাই, যারা 6-7 নাম্বার দিয়ে কাইটা দিছে এটার তো কোনো ইয়া নেই। আবার এরকম হয় যে বাবা মা বসে থাকে, ওরা তো ভালো ভালো ফলাফলের জন্য আশা করে, কিন্তু তারা কি করলো এরকম একটা কোশ্চেন করে পুরো হলটা রিয়া করলো, স্টুডেন্টরা নামছে, নামার পরে পুলিশটা কি করলো, পুলিশটা ওই জায়গাতে লাঠিচার্জ করলো, লাঠিচার্জ কেন করলো, অবশ্যই কারো মনে করেন কারো অনুমতি পাইছে তার জন্য স্টুডেন্টের উপর লাঠিচার্জ করছে, আমরা তো ভার্সিটি স্টুডেন্ট না, আমরা মাত্র মনে করেন কেবল এইচএসসির গন্ডি পার করতেছি, এর মাঝখানে লাঠি দিয়া এবার যদি মারা হয় তাহলে কি হয়, কোনোভাবেই হয় না। যখন দেখতেছেন যে শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছে, বলতেছে তাদের দাবিদারে, কম মানুষ নেমেছে। আজকে আজকে আপনি দেখেন, আজকে নিউজে দেখেন কতজন নামে এবং কতটুকু যুক্তি, এবং তিনি যে আগামীতে এই সেম কাজ করবেন না তার প্রবাবিলিটি কি, তিনি অফকোর্স করবেন। তিনি আমাদের বলেছেন ফার্মের মুরগি, একজন মন্ত্রীর ভাষা এমন, একজন মন্ত্রীর ভাষা এমন। আমরা যদি পার্থক্য দেখি জামাতের যে নেতাগুলো, তাদের ভাষাগুলো কি ফর্মাল এবং সুন্দর, তাদের থেকে শিখতেও পারলো না, 5 পাস আসলো, মেট্রিক পাস আসলো, কত ধরনের পাস আসলো। তো তাদেরকে তারা তো যুক্তিসম্মত মন্ত্রীও না, তারা হচ্ছে গিয়ে যোগ্য একজন দেশ পরিচালনাকারীও না। চেঞ্জ হবে না এটা জানাই আছে, যেরকম ছিল সেরকমই থাকবে, মানে আমাদের যে ক্ষতিটা তো হয়ে গেছে, আমাদের কি আপনি জিপিএম পাস করাই দিতে পারবেন, আমরা তো 5-এর আশা নিয়ে পরীক্ষা দিচ্ছি, আমাদের এখন পাস করাই দায় হয়ে গেছে, মানে এটার দায়ভার এখন কে নেবে আপনি আমাকে বলেন। কি গতি হয়েছে মানে এমসিকিউ তো আগের মতোই করছে, এমসিকিউ কিছুই চেঞ্জ করে নাই, সিকিউটা একটু ইজি করছে, বাট আমরা হচ্ছে একদমই সময় পাই নাই। আর লাস্ট পরীক্ষাটা দিয়ে মানসিক অবস্থা খুবই ভাঙাচোরা ছিল, কালকে একদিনের মধ্যে 48 ঘন্টাও পাই নাই, একদিনের মধ্যে মানে আমি 5টা অধ্যায় শেষ করতে পারছি অনেক কষ্ট করে। হ্যাঁ, আমার ফ্রেন্ডের অবস্থাও সেই 11টা অধ্যায়ের মধ্যে জাস্ট 5টা অধ্যায় শেষ করে পরীক্ষা দিতে গেছি, এর চেয়ে ভালো পরীক্ষা আমরা কোচিংয়ে দিচ্ছি। হ্যাঁ, বোর্ড পরীক্ষা এইভাবে দিব জীবনে কোনোদিন ভাবতে পারি না। আমরা এসএসসির সময় 5 দিন বন্ধ পেয়েছি ফিজিক্সের আগে, আর এখন এইচএসসি পরীক্ষা দিতেছি কয়েক হাজার গুণ কঠিন বলতে গেলে। আপনারা যারা পড়ালেখা করছেন, সায়েন্সের যারা আছেন তারা তো জানেন। হ্যাঁ, এইখানে আজকে পরীক্ষা দিতেছি এই অবস্থায়, মানে পাগল লাগতেছে। আমার কলেজকে দিয়েছে পরিস্থিতি কলেজ, আমার হচ্ছে মিরপুর বাসা, আমি আর আমার ফ্রেন্ড পরীক্ষা দিয়ে আমাদের এত পাগল লাগতেছে, আমরা জানি না কি করবো, আমরা মেট্রোতে করে সচিবালয়ে চলে আসছি, আমরা জীবনে কিন্তু সচিবালয় চিনিও না, আমরা চলে আসছি, আমরা জানি না কিছু, আমরা হাঁটতেছি, আমরা জানি না, মেট্রো দুটো চলে আসছি, ও বলতেছে চল শেষ স্টেশনে যায় না। কারণ হচ্ছে কি একদম খুবই দুরবস্থা হয়ে গেছিল, এবং বৃষ্টির পানি কমবে কি কমবে না এটা তো সিওরিটি নাই, এবং আবহাওয়া তো আমরা নিজেরাও বলতে পারি না। এবং আরেকটা দাবিতে যে হচ্ছে কি সে কেন এক্সামটা নিল, এক্সামটা চাইলেই পিছানো যেত, এবং স্টুডেন্টদের অনেক 18,000 জন স্টুডেন্ট হচ্ছে গিয়ে পিছিয়ে গেছে, মানে আসতে পারে না, অনেকে আবার বহিষ্কার হয়ে গেছে, তো ওটার তো দায় কে নেবে। এবং যারা হচ্ছে গিয়ে, কারণ আমাদের এইচএসসি হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য মেইন এক্সামস অফ লাইফ, কারণ এটা হচ্ছে গিয়ে এটার মাধ্যমে তো আমরা সাকসেস করতে পারবো কি পারবো না, ওইটাই হচ্ছে গিয়ে মেইন পার্টটা। এখন ওটাই যদি হচ্ছে গিয়ে এরকম মানে রোদ হিসেবে দাঁড়ায় যে না এক্সাম দিতে পারবো না, হয়তো আমরা 6-7 জন দিতে পারলাম, বাট বাকি যারা দিতে পারেন তাদের কি জীবন নেই, তাদেরও তো জীবন। আন্দোলন করলে কি মানে সর্বোচ্চ মানে সূর্য দক্ষিণ দিকে উঠবে, আমাদেরকে হচ্ছে অটো পাশে দিয়ে দেবে, যদিও দিবে না, বাট কি বলবো আসলে অনেকদিন পর ক্ষমতা আসছে তো অহংকার দাম্ভিকতা দিয়ে ভুলে গেছে, অতীত ভুলে গেছে যে কোথাকে আসছে, কি করছে এত বছর, মানে এখন বলতে গেলে তো অনেক কথাই বের হয়ে যায়, 24-এ তো বলতে গেলে আমাদের কারণেই আসছে, এখন আমাদের উপরেই উল্টা জুলুম করতেছে। রাজাকার ছিলাম 2 বছর আগে, এখন ফার্মের মুরগি হয়ে গেছি। যাক, এগুলো নিয়ে কোনো অভিযোগ নাই, আমি আমার ফ্রেন্ড হাঁটতেই যে মেট্রো রেল আগে যেতেছি, সামনে স্টেশনে করে বাসায় চলে যাবো। এখন আজকে যেমন পরীক্ষা দিয়েছে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার, তো সেই অনুযায়ী সেকেন্ড পেপারটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, কোশ্চেন সবাই ভালো পারছে, কিন্তু আন্দোলনটা মেন কারণ হচ্ছে যারা মনে করেন পরীক্ষা দেয় নাই, আমরা পরীক্ষা দিছি, আমি নিজে থেকে বলবো যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, ফার্স্ট পেপার পরীক্ষা, কারণ আমার পাশে ভালো স্টুডেন্ট ছিল, আমিও পড়ছি, সেও পড়ছে, মিলা পরীক্ষা দিছি। তো এখন যারা পরীক্ষা দেয় নাই তারা কি করবে,
অনেক জায়গায় যেমন পানি জমা ছিল, আমার বাসায়ও অনেক সাইডে পানি জমা ছিল, আমি অনেক কষ্ট করে আসছি, কিন্তু আমার এলাকার কিছু মানুষ আছে, ওরা তো পরীক্ষা দিতে আসতে পারে নাই, মনে করেন ওরা অনেক অসুস্থ ছিল। অসুস্থ বিষয় না, অনেক পরীক্ষার সময় অসুস্থ হতেই পারে, কিন্তু অনেকে তো মনে করেন কি বলবো আর কি, বলার ভাষা পাচ্ছি না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।